আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান চলমান টেন্স। বর্তমানের চলমান কাল, কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরও বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কন্টিনিউয়াস মানে চলমান। চেনার উপায় হলো শেষে সে, সি, সিন এরকম থাকবে। গঠন প্রণালী সাবজেক্টের শেষে নাম্বার বা পার্সন অনুযায়ী এম, ইজ, আর এরকম ভার্ব থাকবে এবং ভার্বের শেষে আইএনজি যোগ থাকবে। মূল ভার্বের শেষে আইএনজি যোগ থাকবে। তাহলে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, দুটো ভার্ব আমরা চিনে নিব। তো এজন্য সাবজেক্টের সাথে এম, ইজ, আর এবং মূল ভার্বের শেষে আইএনজি। গঠন প্রণালী দেখা যাচ্ছে। তো উদাহরণ দিচ্ছি, আমি যাইতেছি, মানে সে যাইতেছে, এখনো সে থামে নাই, তাহলে এটা চলমান। আই এম গোয়িং, আমি যাচ্ছি। হ্যাঁ, আই এম গোয়িং টু স্কুল হতে পারে, আই এম গোয়িং টু মার্কেট হতে পারে, আই এম গোয়িং টু হোম হতে পারে, আমি বাড়ি যাচ্ছি। অর্থাৎ যেখানে যাচ্ছে সে, এটা এখনো চলমান। আমি যাইতেছি, তুমি যাইতেছো, ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং। তো এখানে ফিল যে নোটটা দেওয়া হয়েছে, যে 1 নম্বর নোট হলো ফিল, হেয়ার, ফেয়ার, সি, স্মল, স্মেল, ডেজার, লাভ, লাইক, লাইফ এবং ওয়ান্ট, উইশ, বিলং, প্রসেস, আন্ডারস্ট্যান্ড, নো, থিঙ্ক। পরে বিলিভ, এক্সপার্ট, এক্সপেক্ট, রিমেম্বার ইত্যাদি ভার্বগুলো প্রেজেন্ট ইন কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আমরা পড়তেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এখানে যে শব্দগুলো দিয়ে দিয়েছে এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। কখনো এগুলোর শেষে আইএনজি যোগ হবে না। যেমন আমি একটি পাখি দেখছি, আই সি এ বার্ড। এখানে আই সি এ বার্ড, আই সিইং বার্ড হবে না। তুমি কি আমাকে বিশ্বাস করছো, ডু ইউ বিলিভ মি হবে। অথবা তুমি কি তাকে বিশ্বাস করছো, ডু ইউ বিলিভ হিম। এখানে এই যে বিলিভ কথাটা, এই বিশ্বাস করাটা, এটা একটা মানে ব্যক্তিকে প্রশ্ন করার মধ্যে এখন চলমান, অর্থাৎ সে যতক্ষণ ফিডব্যাক না দিবে ততক্ষণ এটা চলমান। সি এ বার্ড, সে একটা পাখি দেখে, এটাও একটা চলমান, দেখতেছে। কিছু শব্দ দ্বারা কন্টিনিউয়াস টেন্সের পরিপূর্ণতা, এটা এই শব্দগুলো দ্বারা মানে চলমান বোঝায়। এই জন্য এগুলো শেষে আর আইএনজি যোগ করার প্রয়োজন নেই। ইনকারেক্ট এবং কারেক্ট কিছু সেন্টেন্স দেখো। আই এম সিইং এ বার্ড, এটা ভুল হবে, আই সি এ বার্ড। এই আই সি এ বার্ড দ্বারা আমি একটা পাখি দেখিতে, সিও বোঝায়। আই এম ফিলিং আনওয়েল, আমি খারাপ অনুভব করছি। তো এখানে আই এম ফিল আনওয়েল, আমি খারাপ অনুভব করছি। হি ইজ লিভিং ইন ঢাকা, সে ঢাকায় বসবাস করে। হি লিভস ইন ঢাকা, এটার দ্বারাই এই লিভিংটা প্রকাশ পাবে। আই এম হেয়ারিং হার সিং এ সং, আমি শুনতেছি তার একটি গান। তো এই হিয়ারিং কথাটার পরিবর্তে হেয়ার হার সিঙ্গিং এ সং দ্বারাই শোনা, চলমান বোঝাবে। বিশেষ অর্থ প্রকাশ করতে অনেক ক্ষেত্রে অপরের ভার্বগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন যখন কোনো মতামত প্রকাশ চাওয়া হয় তখন থিঙ্ক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহৃত হয়। যেমন কি চিন্তা করছো, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট। হ্যাঁ, তুমি কি ভাবতেছো, তখন আবার আইএনজি যোগ হবে। প্রতীক্ষা বোঝাতে এক্সপেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। যেমন আমি তোমার আগমন প্রতীক্ষা করছি। আই এম এক্সপেক্টিং ইউর অ্যারাইভাল, আমি তোমার আগমন প্রতীক্ষা করছি। তাহলে এটা আশা ব্যক্ত করছে, আশার ক্ষেত্রেও আইএনজি যোগ হবে। যদিও প্রথমে বলেছে ওই শব্দগুলোর শেষে আইএনজি যোগ হবে না, কিন্তু কিছু শব্দ যেগুলো কিছু ক্ষেত্রে ব্যবহার হবে সেটা এখানে বুঝাই দেওয়া হয়েছে। 3টা নোট দেওয়া হয়েছে। 3 নম্বর হলো নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতে অনেক সময় কাম ও গো ভার্বের ক্ষেত্রে ভবিষ্যৎ কালের পরিবর্তে কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন তুমি কি আজ আসবে, আর ইউ কামিং
টুডে? তুমি কি আজকে আসবে? আমি আগামীকাল ঢাকা যাব। আই এম গোয়িং টু ঢাকা টুমরো। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।